কুসুমপুর গ্রামে যাওয়ার পথে একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলটা খুব সুন্দর ছিল। সেখানে অনেক বড় গাছপালা ছিল। গ্রামের লোকরা সেই জঙ্গলের গাছ কেটে তা বিক্রি করেই তাদের জীবন কাটাতো। দিনের বেলায় গ্রামের লোকরা মিলে গাছ কাটতে যেত। আগে রাতের বেলাতেও গ্রামের সবাই সেই জঙ্গলের কাছ থেকে চলাফেরা করতে পারত, কিন্তু কিছুদিন হলো কেউ আর রাতের বেলা জঙ্গলের কাছে যায় না। আর দিনেও সবাই সেই জঙ্গলে কাঠ কাটতে যেতে ভয় পায়, কারণ একদিন রাতে সেই গ্রামের রহিম নামে এক লোক তার পরিবার নিয়ে সেই জঙ্গলের পাশ থেকে তার বাসায় ফিরছিল। সেই রাতেই নাকি তারা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর তাদের আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। সেদিনের পর থেকে নাকি রাত হলেই সেই জঙ্গল থেকে খুব ভয়ঙ্কর আওয়াজ শোনা যেত। এমনই একদিন নিতাই রাতে সেই জঙ্গলের কাছ থেকে তার বাড়ি ফিরছিল। তখন হঠাৎ সে পথের মধ্যে একটা ছোট পুতুল পড়ে থাকতে দেখে। বাহ, পুতুলটা তো খুব সুন্দর, কিন্তু এটার শরীরে এমন রক্ত লেগে আছে কেন? একবার হাতে নিয়ে দেখবো নাকি? আরে, এখানে এমন কান্নার শব্দ শোনা যাচ্ছে কেন? হায় রে, আমি তো জঙ্গলের কাছে দাঁড়িয়ে আছি। তার মানে গ্রামে যা শুনেছি এই জঙ্গলের সম্পর্কে তার সব সত্যি। আমার এখন কি হবে? আগে এখান থেকে পালাই তো। তারপর নিতাই ওর হাতের পুতুলটা সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে ওর বাড়িতে চলে আসে। অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম আজ, কিন্তু পুতুলটা তো আমি ভুল করে সাথে নিয়ে চলে আসলাম। এখন কি করি? আচ্ছা, এটাকে রেখে দেই। একটা পুতুলই তো, এটা আর কি করতে পারবে আমার? নিতাই পুতুলটা ওর ঘরের জানালার পাশে রেখে ঘুমাতে চলে যায়। কিছুক্ষণ পর ওর মনে হয় অন্ধকারে ওর ঘরে কেউ হেঁটে বেড়াচ্ছে আর কান্না করছে। তাই নিতাইয়ের ঘুম ভেঙে যায় আর ও দেখে জানালার কাছে রাখা পুতুলটা ওর বিছানার উপর পড়ে আছে। এটা দেখে ও খুব ভয় পেয়ে যায় আর ওর স্ত্রীকে ডাকতে থাকে। সুমা, এই সুমা, ঘুম থেকে ওঠো। কি হয়েছে? এত ডাকছো কেন? আমার এত সুন্দর ঘুমটা তুমি নষ্ট করে দিলে। আরে রাখো তোমার ঘুম, আগে আমার কথার উত্তর দাও, না হলে আমরা দুজনেই মারা পড়বো। কি হয়েছে তোমার, বলো তো? এমন ভাবে কথা বলছো, মনে হচ্ছে যেন ঘরে ভূত এসেছে আমাদের মারতে। তুমি মজা করা বন্ধ করো তো। দেখো বিছানার উপর। বাহ, এটা তো অনেক সুন্দর একটা পুতুল, কিন্তু এটাকে দেখে মনে হচ্ছে কেন যে কেউ এটাকে ইচ্ছে করে নষ্ট করে ফেলেছে। আর এই পুতুলটা আমাদের ঘরে আসলো কি করে? এটাকে আমি নিয়ে এসেছি। আমি জঙ্গলের কাছ থেকে বাসায় আসার সময় মাটিতে এই পুতুলটা পড়ে থাকতে দেখে হাতে নেওয়ার সাথে সাথে ওখানে খুব বাতাস হচ্ছিল আর খুব ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছিল। তাই আমি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসি, আর আমার আসার সময় ভুলে পুতুলটা আমার সাথে নিয়ে আসি। আমি ভেবেছিলাম এটা শুধু একটা পুতুল, ও আমাদের কি বা করবে। এটা তুমি কি করেছো? কোন বিপদ ঘরে নিয়ে আসলে তুমি? এখন কি হবে আমাদের যদি এই পুতুলটা অভিশপ্ত হয়? ওরা কথা বলতে থাকে, এর মধ্যে সেই পুতুলটা একা একা হাঁটতে শুরু করে। বাঁচাও, কেউ বাঁচাও আমাদের। দেখো সুমা, এটা একটা অভিশপ্ত পুতুল। এই, একদম চেঁচামেচি করবি না, তা না হলে এখনই তোদের শেষ করে ফেলবো। কতদিন ধরে রক্ত খাই না, আজ তোদের দুজনকেই পেয়ে গেলাম। ভালোই হলো, এখন তোদেরকেই খাবো। আমাদের মেরো না, দয়া করো, আমাদের ছেড়ে দাও। আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, আমাদের কেন মারবে? ঠিক আছে, আমি এখন তোদেরকে কিছুই করব না, কিন্তু তোরা আগে আমার জন্য খাবার এনে দে। আমরা আবার তোমাকে কি খাবার এনে দেব? রক্ত। এখনই আমাকে রক্ত এনে দে, না হলে আমি তোদেরকে খেয়ে ফেলবো। শোনো, তুমি গিয়ে দেখো এই ডাইনির জন্য কোনো কিছু করতে পারো নাকি, তা না হলে তো আমাদের মেরে ফেলবে। সুমার কথা শুনে নিতাই বাহিরে যায়, আর সুমা সেই পুতুলের সামনে ভয়ে ভয়ে দাঁড়িয়ে থাকে আর দেখে যে পুতুলটা কান্না করছে। এমন দেখে সুমা পুতুলকে বলে, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? তুই জানতে চাস আমি কেন কান্না করছি? হ্যাঁ, বলো আমাকে, তোমার কি হয়েছে? তোদের এই গ্রামে একটা খুব খারাপ লোক আছে, আমি তার জন্য কান্না করছি। কেন? সে কি করেছে তোমার সাথে?
কিছুদিন আগে আমি আমার স্বামী আর সন্তানকে নিয়ে রাতের বেলা জঙ্গলের পাশ থেকে আমার বাসায় ফিরে যাচ্ছিলাম। তখন এক খারাপ লোক নেশা করে জঙ্গলের পাশে দাঁড়িয়েছিল। সে আমাদের রাস্তার মধ্যে আটকায় আর আমার বাচ্চাকে মেরে ফেলার হুমকি দেয়। ওর হাতে বড় একটা ছুরি ছিল। আমাদের বেঁধে রেখে ও আমার বাচ্চাকে মেরে ফেলে। এমনকি আমার বাচ্চার হাতে একটা পুতুল ছিল, সেই পুতুলটাও ও ছুরি দিয়ে ছিঁড়ে ফেলে। কেন ওই লোক তোমাদের সাথে এমন কেন করলো? তার সাথে কি তোমাদের কোনো শত্রুতা ছিল? না, কোনো শত্রুতা ছিল না। সে আমাদের আটকিয়ে আমাদের কাছে টাকা চেয়েছিল। আমরা তা দিতে চাইনি, তাই প্রথমে ও আমার বাচ্চাকে আটকিয়ে মেরে ফেলে, পরে আমাকে আর আমার স্বামীকেও মেরে ফেলে। কিন্তু আমার আত্মা শান্তি পায়নি, তাই আমি আবার ফিরে আসি আর আমার মেয়ের পুতুলের বশ করে নিই। তখন থেকে আমি ওই জঙ্গলে থাকি আর ওই লোককে খুঁজতে থাকি, কিন্তু আমি গ্রামের অন্য কাউকে কোনো ক্ষতি করিনি। অভিশপ্ত পুতুল নিতাইয়ের স্ত্রীকে এসব বলতে থাকে। এর মধ্যে নিতাই খাবারের ব্যবস্থা করতে না পেরে ভয়ে ভয়ে ঘরে ফিরে আসে আর বলে, আমি খাবারের ব্যবস্থা করতে পারলাম না, এবার আর আমরা বাঁচবো না, আমাদের মেরে ফেলবে। গ্রামের সবাইকে বললাম আমাদের সাহায্য করতে, কিন্তু সবাই ভয় পেয়ে চলে গেল, কেউ আসলো না। এখন কি হবে আমাদের? দাঁড়াও, এত ভয় পেও না তো, আমাদের কিছু হবে না। ওই পুতুল আমাদের কিছুই করতে পারবে না। আমার মাথায় একটা বুদ্ধি আছে, আমার পাশে দাঁড়িয়ে দেখো আমি কি করি। আমার স্বামী তোমার জন্য কোনো খাবার খুঁজে পায়নি, দয়া করে আমাদের মেরো না, আমরা তোমাকে সাহায্য করব ওই খারাপ লোককে খুঁজতে। সত্যি আমাকে তোরা সাহায্য করবি? তাহলে ঠিক আছে, আমি তোদের মারব না, কিন্তু আমাকে সেই লোককে খুঁজে দিতে হবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, কাল সকালেই সেই লোককে আমরা খুঁজতে বের হব। আমি তাহলে এখন চলে যাচ্ছি, আবার সকালে আসব। তারপর অভিশপ্ত পুতুলটা চলে যায় আর সুমা ওই পুতুলের বলা সব কাহিনী নিতাইকে জানায়। তুমি যে ওকে বললে যে ওকে সাহায্য করবে, কিন্তু কিভাবে সাহায্য করবে ওকে? আমরা পুলিশের সাহায্য নেই, চলো। পুলিশকে সবকিছু যদি জানাই তাহলে তো তারাই ওই লোককে খুঁজে বের করতে পারবে। ধুর, কি যে বলো না, পুলিশ কি এসব কাহিনী বিশ্বাস করবে নাকি? এর থেকে আমার কাছে একটা বুদ্ধি আছে, শোনো। আমাদের গ্রামে একটা লোক আছে, খুব নেশা করে আর রাত হলে গ্রামের লোকদের বাড়িতে চুরি করে। তোমার বলা ঘটনাতে আমার ওই লোকের উপর সন্দেহ হচ্ছে। তাহলে কিভাবে বুঝবো যে ওই লোকটাই এসব করেছে? সে তো আর এসব স্বীকার করবে না। এটা ঠিক বলেছ। তার জন্য কাল ওই পুতুল আবার আসলে তাকে সাথে নিয়ে আমরা রাতেও সেই জঙ্গলের কাছে যাব, দেখি গিয়ে ওই লোককে পাই নাকি। যদি তাকে পেয়ে যায় তাহলে ওই পুতুলটা যা করার করবে আর আমরা বেঁচে যাব। ঠিক বলেছ, এটাই করব। পরের দিন সকালে সেই অভিশপ্ত পুতুল আবারও নিতাইয়ের বাড়িতে আসে। তখন নিতাই ওকে রাতে জঙ্গলে যাওয়ার বুদ্ধি জানায়। তখন সেই পুতুল বলে, ঠিক আছে, আমি তোদের কথা বিশ্বাস করলাম, কিন্তু তোরা যদি আমাকে রাতে সাহায্য না করিস তাহলে আমি তোদেরকেও মেরে ফেলবো। না না, আমরা তোমাকে সাহায্য করব, দয়া করে আমাদের কিছু করো না। তারপর সেই পুতুল সেখান থেকে চলে যায় আর রাত হলে আবার ফিরে আসে। নিতাই আর সুমা সেই পুতুলকে সাথে নিয়ে জঙ্গলের কাছে যায় আর দেখে একটা লোক দাঁড়িয়ে আছে। তখন সেই লোকটা ওদের আটকায়। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তোরা? আরে কে আপনি, আর আমাদের কেন আটকালেন এভাবে? হা 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 হা, আমি কে? আমি কে সেটা তোদের জানতে হবে না। তোদের কাছে যা যা আছে সব দিয়ে দে আমাকে, না হলে এখানেই তোদের মেরে ফেলবো। আমাদের কাছে কিছুই নেই, আমাদের ছেড়ে দাও। আরে তোর হাতের পুতুলটা তো খুব চেনা মনে হচ্ছে, দেখি দে তো আমার কাছে। এমন বলে যেই ওই লোক পুতুলটা হাতে নেয়, সাথে সাথে পুতুলটা চোখ খুলে তাকায় আর খারাপ লোককে মারার চেষ্টা করে। তুই তো সে,
যে আমার পরিবারকে টাকার লোভে সবাইকে মেরে ফেলছিলি, তুই আমার বাচ্চাকেও মেরেছিস। তাই আমার আত্মা শান্তি না পেয়ে আবার এসেছে তোকে মারার জন্যে। আজ আমি তোকে মেরে আমার প্রতিশোধ নিব। আরে বাবা রে, বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, আমাকে মেরো না, আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাইছি। তোর কোনো ক্ষমা নেই, তোর জন্য আমার পরিবার আর আমার জীবন হারিয়েছি। আজ আমি তোকে মেরেই ফেলবো। সেই পুতুল ওই খারাপ লোককে মেরে ফেলে আর নিতাই আর সুমাকে বলে, তোমাদের অনেক ধন্যবাদ, তোমাদের জন্য আজ আমার প্রতিশোধ নিতে পেরেছি। তোমরা তোমাদের বাড়িতে ফিরে যাও, কেউ তোমাদের কোনো ক্ষতি করবে না। আর আমি কথা দিচ্ছি, এই জঙ্গলে আর কোনো দিন কেউ ভয় পাবে না। পুতুল ওদের এমন কথা বলে সেখান থেকে চলে যায় আর গ্রামের লোকজনও আগের মতো জঙ্গলে যাওয়া আসা শুরু করে।